উত্তরবঙ্গের সেরা হোলি সেটা হলো আমাদেরই বিধাননগরে। আমাদের বলতে কি, আমি থাকি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, মাঝখানে শুধু একটি আর কি মহানন্দা, তারপরেই পেরিয়ে ওই পারে দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো দার্জিলিং ডিস্ট্রিক্টের সবচেয়ে জনপ্রিয় একটি হোলির উৎসব, যেটা মিলন মেলা অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষের ভিড়, শুধু হাজার হাজার বললে কিন্তু ভুল হবে, তার কারণ এখানে কিন্তু লক্ষ মানুষের ভিড়। আর নানা জায়গা থেকে যারা অনুষ্ঠান প্রিয় প্রত্যেকেই এসে পড়েন এই হোলির সময়। দেখতে পাচ্ছ আমি তো আরও অনেক তুলতে পারিনি, তার কারণ আমার যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সকাল 11টা থেকেই আর কি যে শোভা আর কি যাত্রা সেটা শুরু হয়ে যায়। তো সবাই রাস্তা দিয়ে গিয়ে একই জায়গাতে আর কি একই জায়গায় আর কি উপস্থিত হয়। তবে যখন রাস্তায় ছিল তখন আমি আর কি যেতে পারিনি, তার কারণ আমার বাড়িতে একটি হোলিতে আর কি ঠাকুরের অনুষ্ঠান হয় ছোটোখাটো, সেটি এর আগের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যার জন্য আমার যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তবে আমি অনেক দেরিতে গেছি, তার কারণ আমি যখন গেছি তখন 2টো পার হয়ে মোটামুটি 3টা বাজে। তো অনেকেই হোলি খেলে বাড়ির দিকে চলে যাচ্ছে, তবুও কিন্তু প্রচুর মানুষের ভিড়। দেখতেই পাচ্ছ আমি দূর থেকে কিছুটা ক্যামেরা বন্দি করেছিলাম, কাছ থেকে। আর আমার এতটাই ভালো লাগছিল মিউজিকগুলো, মনে হচ্ছিল যেন আমি গিয়ে সকলের সঙ্গে নাচ করি। কিন্তু প্রথমে ওভারব্রিজের উপরে উঠে কিছুটা দৃশ্য আর কি দেখলাম, ভীষণই আর কি আনন্দ উপভোগ করলাম। সত্যি এত সুন্দর একটি হোলির অনুষ্ঠানে গিয়ে মানুষের জীবন কিন্তু সত্যি ধন্য হয়, সেটা আমারও হয়েছিল। দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি কেউ বিধাননগরের আশেপাশে হয়ে থাকো, কারোর বাড়ি আর কি, তাহলে অবশ্যই চেষ্টা করবে যে এই বিধাননগরের আর কি হোলির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তার কারণ খুবই সুন্দর। আমি আগে মানুষের মুখে শুনতাম, কিন্তু কয়েক বছর ধরে আমি এখানে যাচ্ছি। আমার বাড়িতে কিন্তু প্রচুর সমস্যা থাকে এই হোলির দিনে, তখন আমাদের বাড়ির বার্ষিকী যে ঘট পাল্টানো হয়, আর আমাদের বাড়িতে যেহেতু শিবের মন্দিরে শিবের পূজাটা আমাদের এই হোলির আর কি দোল পূর্ণিমাতে হয়, তার সঙ্গে আছে রাধা গোবিন্দ। তো আমাদের এই পূজা পাঠ সেরে এই হোলির অনুষ্ঠানে যেতে আমার অনেক দেরি হয়ে যায়, তবুও চেষ্টা করি যাওয়ার। আমার বাড়িতে অনেক সমস্যা থুয়ে গেছি, কিন্তু এত ভালো লাগছিল। আমি প্রচণ্ড অনুষ্ঠান ভালোবাসি, আর সকলের সঙ্গে এই যে একটি এই আনন্দের মুহূর্তটা কিন্তু সবসময় পাওয়া যায় না, বছরে একটি বারই আসে। তাই চেষ্টা করি যে প্রত্যেকটা বছর জন্য এত সুন্দর অনুষ্ঠানে গিয়ে একটু নিজেকে আর কি ভালো রাখতে পারি। তবে দেখবে মানুষের মন ও শরীর দুটোই কিন্তু ভালো থাকে আনন্দের মধ্যে থাকলে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে রাধা গোবিন্দ, যেখানে যাকে আর কি যেনাদের আর কি আবির পরানো হয়েছিল, নানান কি বলবো, এই চুলটা দেখতে পাচ্ছি গেল। আমার ভীষণ ইচ্ছে ছিল যে মাথার মধ্যে রঙিন কালারের নানান কালারের চুল থাকবে আমার, ওটাতে আমার কিন্তু ভীষণ একটি ভালো লাগা, কিন্তু চান্স পাচ্ছিলাম না। তখন আমার নিজের তো ওরকম কালারিং চুল নেই যে কার চুলটা নিয়ে মাথায় দিব। কিন্তু কি বলবো, খুব সুন্দর একটি অনুষ্ঠানের মুহূর্ত আর কি উপভোগ করছিলাম। সত্যি ভীষণই ভালো লাগছিল। সত্যি জীবন যেন ধন্য, এত সুন্দর একটি অনুষ্ঠানে গিয়ে আর কি ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে নানান জায়গার থেকে এই সকলেই আসেন। তবে এত নাচানাচি সব কিছুর পরে কিন্তু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তার কারণ এই বিধাননগরের আর কি মানুষ এতটাই আর কি বলবো অনুষ্ঠান প্রিয়। নানান রকমের অনুষ্ঠান কিন্তু বিধাননগর হয়ে থাকে, তার সঙ্গে হোলিটা এখন সত্যিই সকলের জনপ্রিয়। এখানে খিচুড়ির ব্যবস্থা আছে, এখানে খিচুড়ি রান্না হয় এবং সকলকে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়। এই নাচানাচির পরে সকলে কিন্তু খায়, তারপরে আমরাও খাই প্রত্যেক বছর। তার সঙ্গে এখানে কিন্তু নানান রকমের দোকানপাটও আছে, সব রকমের ব্যবস্থাই আছে, কারোর কোনো অসুবিধা হয় না। এখানে সকলে যারা এখানে আর কি স্থানীয় বাসিন্দারা, তারপরে নানান রকমের মহান মানুষেরা আছেন, তারা কিন্তু ভীষণ আর কি খেয়াল রাখে যে প্রত্যেকটা এই যে এত জনগণের মধ্যে যেন কারোর কোনো অসুবিধা না হয়, প্রত্যেকে খুব ভালো করে খেয়াল রাখে। আমার ভীষণই ভালো লাগে সত্যি, মানুষ ফাটিয়ে এনজয় করার একটি মুহূর্ত। যে যেমন পারে অমনভাবেই নাচানাচি করছিল, এতে কিন্তু ভীষণ একটি খুশির মুহূর্ত।
তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে তোমাদেরকে আগেও বলেছি, এখনও বললাম যে এই বিধাননগরে হোলি একবার হলেও যাওয়ার চেষ্টা করবে। সত্যি ভীষণই ভালো লাগে। এখানে হাজার মানুষের ভিড় বললে ভুল হবে, এখানে লাখো মানুষের ভিড়। সত্যি মানুষের জীবনে কিন্তু সব কিছুরই প্রয়োজন, হাসি খুশি মজা সবই প্রয়োজন। তবে এই বসন্ত সেরা উৎসব যেটা হলো হোলি এই বিধাননগরের, সেটা কিছুটা আমার ক্যামেরাতে আর কি বন্দি করলাম। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তবে কেমন লেগেছে আর এই মানুষের ভিড়ে তোমরা কি কেমনভাবে হোলি খেলতে আর কি পছন্দ করো, সেটাও কিন্তু কিছুটা আর কি ক্যামেরা মানে কিছুটা আর কি মতামত তো জানিও, মানে কার কীভাবে ভালো লাগে। সত্যি আমার তো ভীষণই ভালো লেগেছিলো, আমি ভীষণই এনজয় করেছিলাম। দেখতেই পাচ্ছ এদের সঙ্গে সঙ্গে এই ইয়াং জেনারেশনের সঙ্গে সঙ্গে আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তবে সকলে মিলে যে একসঙ্গে এই যে একটা অনুষ্ঠানে সবার সঙ্গে সবার দেখা, সবার সঙ্গে সবার যে একটি আর কি ভালোবাসা, একটি ভালো লাগা, এই যে সুন্দর মুহূর্ত, এগুলো কিন্তু একটি অনুষ্ঠানেতেই আর কি হয়। আর সবাই কিন্তু আমরা কর্মজীবনে প্রচণ্ড ব্যস্ত, তার কোনো দৈনন্দিন জীবনে কর্মর শ্রেষ্ঠ পৃথিবীতে, সেটা আমরা সকলেই জানি। তবে কর্মের পাশাপাশি আমাদের জীবনে সব কিছুরই প্রয়োজন, হাসি খুশি আনন্দ সেটা বললামই। আর এখানে কিন্তু যতই নাচানাচি করো কোনোই সমস্যা নেই, তার কোনো নাচানাচির পরে কিন্তু এখানে আর কি খাওয়া দাওয়ারও আয়োজন আছে। তবে এখানে খিচুড়িগুলো ভীষণ টেস্টি করে, তার কারণ আমি কিন্তু এমন ঝোল ঝোল খিচুড়ি খেয়েছিলাম, 2 হাত দিয়ে নিয়ে চুমুক পেরে খেয়েছি অনেক দিন পরে। কিন্তু সেই খিচুড়ির মধ্যে যে কী স্বাদ তোমাদেরকে আর কি বোঝাতেই পারবো না। তো এর অনেক বর্ণনা আছে। তো এই খিচুড়ি শুধু নয়, এখানে কিন্তু সবাই মানে ফাটিয়ে এনজয়, এক কথায় যে ফাটিয়ে যে একটা এনজয় করা, সেটা কিন্তু এখানে আর কি হয় এই বিধাননগরের হোলিতে। তো আমি এতটা নেচেছি সকলের সঙ্গে, তো আমার মুখটা তো তুলতে পারিনি, তার কারণ আমি নাচলে তো ভিডিওটা করতে পারবো না। তো প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো আর কি। খুব সুন্দর মুহূর্ত সত্যি, মানে এই মুহূর্তর যতটা বলবো অতটাই আর কি কম হয়ে যায়, যে কীভাবে বর্ণনা দিব আমি এই সুন্দর মুহূর্তটাকে। তো দেখো সত্যি মানে অনেক সুন্দর, অনেক আনন্দের মুহূর্ত আর কি, ভীষণই ভালো লাগছিল। তো তাই কিছুটা আর কি আমার মানে আজকে এমন এক সমস্যা যে আমি ওভার ভয়েস দিতে আমার এতটা সমস্যা হচ্ছে, তার কারণ যেহেতু আজকে হোলি, সকলে কিন্তু রং খেলতে ভীষণ ব্যস্ত। আর তার সঙ্গে আমার একটি বিয়ে বাড়িতে আজকে ইনভাইট আছে, তো আমি খুব সমস্যা করেই আর কি গলার ভয়েস দিচ্ছি। তো কি বলবো ঠিক বুঝতে পারছি না। তো তোমরা দেখে নাও যে সকলে মিলে কত সুন্দর একটি আনন্দর মুহূর্ত আর কি কাটাচ্ছে। তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর কি। খিচুড়ির সঙ্গে এখানেই শেষ করলাম।